I think any deal they make, I'm pretty much not happy with it. ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার গুঞ্জনের মধ্যেই মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ ৮২তম এয়ারবোর্ন ডিভিশনকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মোতায়েনের প্রস্তুতির খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালের ডি ডে অভিযানে প্যারাসুটে করে নাৎসি জার্মানির ওপর ঝাঁপিয়ে পড়েছিল মার্কিন ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা। এবার ইরানের প্রতিকূল মরুভূমিতে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পেন্টাগন এই অতি প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানোর চূড়ান্ত ছক তৈরি করছে। এই বাহিনীকে বলা হয় মার্কিন সামরিক বাহিনীর তলোয়ারের অগ্রভাগ। তাদের বিশেষত্ব হল পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র ১৮ ঘন্টার নোটিসে তারা আকাশ থেকে প্যারাসুটে করে ঝাঁপিয়ে পড়তে পারে। প্রতিপক্ষের ভূখণ্ডের ভেতরে ঢুকে বিমান ঘাঁটি, গুরুত্বপূর্ণ সেতু বা তেলের খনি দখল করতে তারা বিশেষভাবে প্রশিক্ষিত। ধারণা করা হচ্ছে মেজর জেনারেল ব্র্যান্ডন টেকটমায়ারের নেতৃত্বে প্রায় ৩,০০০ সৈন্যের একটি দুর্ধর্ষ ইউনিট ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের ছোট দ্বীপ খার্গ আইল্যান্ড আলোচনায় উঠে এসেছে। আকারে ছোট হলেও এটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, কারণ দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০% এই দ্বীপের তেল টার্মিনালের মাধ্যমে বিশ্ববাজারে যায়। কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা হলেও এখন পর্যন্ত খার্গ দ্বীপে কোনো হামলা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করছে বলে কানাঘুষা চলছে। এই দ্বীপ দখলে মার্কিন ৮২তম এয়ারবোর্ন ডিভিশনকে ট্রাম্প ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই বাহিনীকে ঐতিহাসিকভাবে অল আমেরিকান নামে ডাকা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা নরম্যান্ডিতে বীরত্বের জন্য এই বাহিনীর বেশ সুনাম হয়েছে। ৩৩ দিন ধরে কোনো বিশ্রাম ছাড়াই যুদ্ধ করে মিত্রশক্তিকে বিজয় এনে দিয়েছিল এই বাহিনী। সেই ঐতিহ্যের উত্তরসূরিরাই এবার মার্কিন মেরিন সেনাদের সাথে মিলে একযোগে ইরানে হামলা চালাতে পারে। অবশ্য ৮২তম এয়ারবোর্ন ডিভিশনকে যুদ্ধের ময়দানে নামানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে এই বাহিনীকে মোতায়েনের খবরটি ইরানের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ দিনের যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির কথা বলছেন, অন্যদিকে এই বিধ্বংসী বাহিনীকে দোরগোড়ায় পাঠিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করছেন। ইরান যুদ্ধবিরতিতে সম্মত না হলে ভয়ঙ্কর প্যারাট্রুপাররা যে কোনো মুহূর্তে তেহরানের আকাশ থেকে নেমে অভিযান শুরু করতে পারে, এটি সেটিরই বার্তা দিচ্ছে।